পারমুটেশনের এক্সাম্পল দেখি দুইটা। এখন আমরা ফার্স্ট এক্সাম্পলে দেখি, হাউ মেনি পারমুটেশন অফ 1 2 3 4 5 হ্যাভ 1 বিফোর 2। এই যে এখানে রেস্ট্রিকশন একটা দেওয়া আছে, এটা হলো কাউন্টিং রেস্ট্রিকশন জাতীয় ম্যাথ। এটা 1 বিফোর 2, এটা একটু খেয়াল রাখতে হবে আমাদের। হ্যাঁ, কাউন্টিং রেস্ট্রিকশন 1 বিফোর 2। হ্যাঁ, তো এখানে নাম্বার কয়টা? 1 2 3 4 5, পাঁচটা। সো টোটাল নাম্বার হলো ফ্যাক্টরিয়াল 5। আমরা কয়ভাবে অ্যারেঞ্জমেন্ট করতে পারি? 1 2 0। স্টেপ 2টা কি? সিমেট্রি প্রিন্সিপাল। এটা আমাদের নতুন একটা টপিক, সিমেট্রি প্রিন্সিপাল। এটা কি জানি জিনিস? আসলে সিমেট্রি প্রিন্সিপালটা এর আগে আমরা দেখছিলাম, ওই যে যদি সেম আইডেন্টিক্যাল অবজেক্ট হয় তখন আমরা ডিভাইড দিয়ে দিই, কারণ একই জিনিস দুইবার এখানে লাভ হয়। হ্যাঁ, তো সিমেট্রিক্যাল কিছু দেখি। ইন এনি ভ্যালিড অ্যারেঞ্জমেন্ট there are only two possibilities for the relative order of 1 and 2. দুইটা পসিবল অর্ডার থাকতে পারে এখানে 1 এবং 2 এর মধ্যে। দেখি কি একটা পসিবল অর্ডার হলো যে 1 বিফোর 2, 1 কামস বিফোর 2। যেমন আছে 3 1 4 2, এই যে এখানে 1টা 2 এর আগে কিন্তু আসছে। হ্যাঁ, আর একটা পসিবিলিটি কি 2 কামস বিফোর 1, 2 কামস বিফোর 1। এই যে 2টা কিন্তু 1 এর আগে। এটা এইভাবে যে সাজাতে হবে ঠিক এরকম না, এটা এইভাবে আমরা লিখতে পারি যে 3 4 তারপরে 1 তারপরে 5 হ্যাঁ 2, এটা এইভাবে এটা হইতে পারে। আমি এইভাবে দিচ্ছি। হ্যাঁ, 1 comes before 2, 2 comes before 1. Because the position are symmetric, exactly half of the total permutation will have 1 before 2. আবার একটু পড়ি এটা। সিমেট্রিক প্রিন্সিপালটা কি? যে ইন এনি ভ্যালিড অ্যারেঞ্জমেন্ট দেয়ার আর টু পসিবিলিটি ফর দ্য রিলেটিভ অর্ডার 1 and 2. এটা হলো আমাদের সিমেট্রিক প্রিন্সিপাল। এখানে বলছে যে 1টা বিফোর 2, একটা 2 এর আগে আসবে। তো পসিবল কটা পাইলাম? এখানে আমরা দুইটা পেলাম। একটা হলো 1 কামস বিফোর 2, একটা 2 কামস বিফোর 1। যেহেতু আমাদের 1 এবং 2 এর মধ্যে রিলেশনটা এখানে, হ্যাঁ 1 এবং 2 এর মধ্যে। এখানে দেখি, এখানে হলো exactly half of the total permutation will have 1 before 2. So desired permutation equal to 1 2 0 divide 2, 60। এই হলো আমাদের এটা আসলো রেজাল্টটা 60। সো সিমেট্রিক প্রিন্সিপালটা কি আসলে? এটা শর্ট ফর্মে বলতে পারি যে এটা আমাদের হলো ওই যে আইডেন্টিক্যাল অবজেক্ট যদি সেম থাকে আমরা কি ডিভাইড করে দিই, কারণ সেম জিনিস শেখে লাভ নেই। এটাও কিন্তু সেম টাইপেরই। হ্যাঁ, সিমেট্রিক প্রিন্সিপালটা সেম টাইপেরই। নেক্সট ম্যাথ দেখি, আরেকটা ম্যাথ দেখি। হাউ মেনি পারমুটেশন অফ 1 2 3 4 5 হোয়ার 1 ইজ, এই যে বলছে 1 ইজ ইমিডিয়েটলি ফলোড বাই 2। এই যে 1 ইজ ইমিডিয়েটলি ফলোড বাই 2, তাহলে 1 এবং 2 কে একটা অবজেক্ট হিসেবে আমরা ট্রিট করি। তাহলে আমরা টোটাল কটা পাই? এখানে 1 এবং 2 তে একটা অবজেক্ট, আর এখানে কি আছে 3 4 5। তার মানে আমরা 4টা আইটেমস হলো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। 4টা অ্যারেঞ্জমেন্ট কয়ভাবে করতে পারি? ফ্যাক্টরিয়াল 4 মানে 24 হবে। এই ছিল এটা। এখানে কিন্তু একটু কনফিউশন হয়ে যেতে পারে। এর আগে একটা আমরা ইসে দেখছিলাম, ওই যে ম্যাথ দেখছিলাম, কত নাম্বার রুলস খেয়াল নাই আমার। ওইখানে কিন্তু ছিল যে ওই যে ওই ম্যাথগুলা যে দুইটা অবজেক্ট টুগেদার আবার দুইটা অবজেক্ট নট টুগেদার, এটা কিন্তু কিছুটা ওই টাইপেরই, কিন্তু আমাদের এই ল্যাঙ্গুয়েজ সেটা বুঝতে হবে যে 1 ইজ ইমিডিয়েটলি ফলোড বাই 2। এখানে বলে নাই দুইটা অবজেক্ট টুগেদার, এখানে বলছে যে 1টা হইলো ইমিডিয়েটলি ফলোড বাই 2। ইমিডিয়েটলি ফলো মানে একটা 2 এর পাশাপাশি ফলো করতেছে। হ্যাঁ, ফলোড বাই 2, এটা কিন্তু ফলো করতেছে। হ্যাঁ, সো 1 এবং 2 তে একটা ট্রিট করি, বাকিগুলা সিঙ্গেল সিঙ্গেল ধরি, তাহলে আমাদের 4টা আইটেম হয় আর কি। এখানে আবার 1 এবং 2 কে আবার রিঅ্যারেঞ্জমেন্ট আমরা করতে না যাই, তাহলে কিন্তু আবার ওই ক্যাটাগরিতে পড়বো এবং ম্যাথটা অ্যান্সারটা ভুল আসবে আমাদের। 2 নাম্বারটা দেখি। 1 is before 2 and 2 is before 3। এই যে 2 নাম্বার, এই সিমেট্রিক প্রিন্সিপালের মতো। 1 is before 2, একটা হলো 2 এর আগে এবং 2 হলো 3 এর আগে। তাহলে স্টেপ 1টা কি? 1 2 3 ইউজ দ্য সিমেট্রিক প্রিন্সিপাল अगेन। এখানে আমাদের 4টা সংখ্যা আছে, ফ্যাক্টরিয়াল 5 1 2 0। স্টেপ 2 রিলেটিভ অ্যারেঞ্জমেন্ট। এখানে হলো কি 3টা ডিস্টিংক্ট নাম্বার 1 2 3। 1 2 3 ক্যান বি অ্যারেঞ্জড ইন ফ্যাক্টরিয়াল 3 ওয়ে। তাহলে কয়টা আমাদের আছে? ফ্যাক্টরিয়াল 3 মানে 6 ডিফারেন্ট ওয়েজ। তাহলে আমরা এখানে কি করতে পারি? ওই আগের মতো, অনলি one of those 6 ways satisfy the exact order 1 2 2 3। এখানে 6টার মধ্যে শুধু একটাই হলো আমাদের
স্যাটিসফাই করবে ওই অর্ডারটা। সো আমরা কি করতে পারি, 120 ডিভাইড বাই 6, 20 ওয়েজ, এটা হবে 20 ওয়েজ। তো সিমেট্রিক প্রিন্সিপালটা আবার একটু বলি। এটা হলো আমাদের ওই আইডেন্টিক্যাল অবজেক্টের মতোই, হ্যাঁ, আইডেন্টিক্যাল অবজেক্টের মতোই এখানে। তো এই টাইপের ম্যাথ একটু কনফিউশন তৈরি করে, যেমন এই যে ফার্স্ট ম্যাথটা একটু কনফিউশন, 1 বিফোর 2, হ্যাঁ, কাউন্টিং উইথ রেস্ট্রিকশন, 1 বিফোর 2 কাউন্টিং উইথ রেস্ট্রিকশন। এখানে হলো, এখানে বলা হচ্ছে 1 2 এর আগে কতবার আসতে পারে, 1 হলো 2 এর আগে কতবার, এখানে পসিবল আমরা দেখি 2টা পসিবল, এই জন্য আমরা কিন্তু ডিভাইড করে দিচ্ছি এগুলো। আবার এটা হলো 1 ইজ ইমিডিয়েটলি ফলোড বাই 2, এটা কিন্তু 1 ইজ ইমিডিয়েটলি ফলোড বাই 2, এটা আবার যে 2 অবজেক্ট টুগেদারের মতো না, কিন্তু যদি ওইভাবে করি ম্যাথটা কিন্তু ভুল আসবে এটা। আর 2 নাম্বারটা কি, 1 ইজ বিফোর 2, 2 ইজ বিফোর 3, এরকম যা যা আসে আমরা সিমেট্রিক প্রিন্সিপাল ইউজ করে জাস্ট ডিভাইড। এখানে যেহেতু 3টা অবজেক্ট আছে এই জন্য আমরা ফ্যাক্টরিয়াল 3, আর এখানে ছিল 2টা অবজেক্ট এই জন্য ফ্যাক্টরিয়াল 2, ফ্যাক্টরিয়াল 2 মানে 2, এই জন্য 120 ডিভাইড বাই 2। এই যে বলছি, the positions are symmetric, so exactly half of the total permutation will have 1 before 2। তো দুইটা ম্যাথ একটু কনফিউজ টাইপের, এগুলো তো আমাদের আরো প্র্যাকটিস করতে হবে এই টাইপের ম্যাথগুলো। একটু ভালো ল্যাঙ্গুয়েজগুলো একটু অন্যরকম, একটা হলো কাউন্টিং উইথ রেস্ট্রিকশন, আবার এটা হলো ইমিডিয়েটলি ফলোড বাই 2, আবার 1 ইজ বিফোর বাই 2, 2 ইজ বিফোর বাই 3। একটু ল্যাঙ্গুয়েজগুলো একটু অন্যরকম, খেয়াল রাখতে হবে। এই টাইপের যদি ল্যাঙ্গুয়েজে আসে আমরা সিমেট্রিক প্রিন্সিপাল ধরে ম্যাথগুলো ইজিলি শেষ করতে পারি। ঠিক আছে।